হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমি অম্বিকা, আমার স্মাইলি অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 5টা। তো দেখো আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, তো মেয়ের টিফিন বানাচ্ছি। এখন বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। তো মেয়েকে আজকে টিফিনে এটাই দেবো। আর মেয়ের হচ্ছে ভীষণ পছন্দের এটা খাবার, গোলা রুটি। তো আমিও এটা জানতাম না, তো আমি একটা বান্ধবীর মায়ের কাছ থেকে দেখে এটা শিখেছি। তো দেখতেই পাচ্ছ আমি পুরো টিফিন বানিয়ে দিলাম। আর দেখেছো যে টিফিন বক্সটা আমি কিনেছিলাম, ওই টিফিন বক্সটা, নতুন টিফিন বক্সটাতেই আর কি দিলাম। তো ভীষণ আজকে প্রথম দিন দিচ্ছি, তো ভীষণ এক্সাইটেড আর খুব খুশি আর কি যে নতুন টিফিন কৌটোটা আমি দিচ্ছি। আর আমার মেয়ের এটা হচ্ছে পছন্দের খাবার, ভীষণ খেতে পছন্দ করে। আর সস দিয়ে দিয়েছি। তো একদম সকালে সমস্ত কিছু রেডি করে সব কিছু করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো দেখো মা নিচে গেছে, পুলকার আসবে, তো মা আর কি নিচে নিতে গেছে। আর আজকের সকালের ওয়েদারটা জাস্ট দারুণ, কি বলবো। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, অসম্ভব ঠান্ডা আর এত সুন্দর পরিবেশটা লাগছে। 2 দিনের বৃষ্টিতেই পুরো গাছপালা প্রকৃতি পুরো সবুজ হয়ে গেছে, দারুণ ওয়েদার। তো প্রথমে তোমাদেরকে আগে বলি যে সকলকেই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনটা খুব শুভ দিন, তো তাই জন্য আমিও বাড়িতে আর কি একদম শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর কি বাড়িতে একটু পুজো দিচ্ছি, তো নারায়ণ পুজো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে বিশেষ কেউ গেস্ট আসবে, তো বিশেষ গেস্টই হচ্ছে আমাদের বাড়িতে যিনি আসছেন তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ শিলা। তো স্বয়ং নারায়ণ যখন আসছেন, তো বুঝতেই পারছো কতটা প্রস্তুতি, কতটা তোড়জোড়, কতটা আয়োজন করতে হয়, তো সবাই জানো। তো সেই রকমভাবেই আমরা আর কি আয়োজন করছি। তো দেখো 2 দিন ধরেই, 2 দিন বলবো না, 3-4 দিন ধরেই চলছে। আর হঠাৎই আমাদের পরিকল্পনা করা হয়েছে। আর এদিকে আমি আর কি ফল টল কুচাচ্ছি, রেডি করছি, মা দিকে করছে, মা পুরো আলপনা দিয়েছে, সমস্ত কাজ মা আমি মিলে দুজনে মিলে করলাম আর কি। প্রচুর কাজ থাকে, প্রচুর আয়োজন। বাড়িতে স্বয়ং নারায়ণ শিলা আসা প্রচণ্ড চাপ আর প্রচণ্ড কাজের, আমি আনবো বললেও হবে না। দেখো আমরা এখানে এসেছি মোটামুটি 2 থেকে 3 বছরের বেশি। তো এতদিনেও কিন্তু কখনো আনবো করেও নিয়ে আসতে পারিনি। তো এটা ভগবানের প্রচণ্ড দয়া, আর ভীষণ নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে অনেক নিজেকে ভাগ্যবান। আর মনে হচ্ছে যেন অনেকটা মন খুশি লাগছে যে আমি এতটা দিনেও আনতে পেরেছি এরকমটা। চাইলেও কিন্তু আনা যায় না। তো দেখো সাথে সাথেই চলে এসছেন পুরোহিত মশাই, চলে এসছেন, আর স্বয়ং আমাদের চলে এসছেন তো নারায়ণ শিলা। তো দেখো একদম প্রস্তুতি জোগাড় যন্ত্র মোটামুটি সমস্তটাই রেডি। আর তোমাদের দাদাভাই গতকাল কিছু করে দিয়ে গিয়েছিলো রেডি, কেনাকাটি। আবার আজকে একদম সকালেও এসেছে, সকালে এসেই মোটামুটি সমস্ত রেডি, কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো আমিও টুকটাক কাজকর্ম যেগুলো গোছানো, ঠাকুরের কাজ যেগুলো টুকটাক করার করে নিয়েছিলাম, তো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তো ভেবেইছিলাম আর কি যে আমি শাড়ি পরবো আর ব্লাউজ পরবো, শাড়ি নতুন শাড়ি এরকমটা পরবো। তো দেখো সাদা শাড়ি পরেছি আর একটা নতুন ব্লাউজ পরে নিয়েছি লাল। তো ব্লাউজটা একটু ঢিলা হচ্ছে, কিন্তু তা ওটাই পরে নিলাম নতুন বলে। তো আর আমার হাতে দেখতে পাচ্ছ যে আমি মোটা শাঁখা আর পলা পরেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি হাতে মোটা শাঁখা আর পলা পরবো। আর এটা হচ্ছে তোমার দীঘা থেকে কিনে নিয়েছিলাম। আর আমার খুব ভালো লাগে বেশ হাতে মোটা শাঁখা মোটা পলা পরতে, তো দারুণ লাগে আর খুব সুন্দর লাগছিল। তো দেখো একদম পুরো সুন্দর করে ঘর ডেকোরেশন করে একদম মোটামুটি পুরোটাই আর কি রেডি। তো বুঝতেই পারছো কতটা তোড়জোড় আর কতটা আয়োজন আর কি, আর কতটা মনে খুশি লাগে এই বাড়িতে আর কি নারায়ণ শিলা আসবো বললে আর কি। তো সময় এখনও এতদিন হলো কখনোই সময় করে উঠতে পারিনি। তো দেখো পুজোর জোগাড়যন্ত্র মোটামুটি কমপ্লিট, পুরোহিত মশাই একদম বসে গেছেন। আর আমার মেয়েকে দেখলে, মেয়ে একদম গোপী ড্রেস পরে ও কিন্তু রেডি, ও স্কুল থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়ে বসে গেছে। তো আরও মোটামুটি ফ্ল্যাটের সবাইকে বলা হয়েছে মোটামুটি আসবে আর কি, যাদের সময় সুযোগ যতটাই হবে। আর আমাদের পুজোটা হচ্ছে একদম সকালে মোটামুটি 11টা, পুরোহিত মশাই এসেছেন ওই কটা বলবো 10:30 নাগাদ। তো শুরু হতে হতে মোটামুটি 11টা আর কি। তো ভীষণ ইচ্ছা ছিল, ভগবানের প্রচণ্ড দয়া, কি বলবো যে না হলে তো হয় না। তো যাই হোক সেটা দয়া হয়েছে, তাই জন্য হয়তো করতে পারলাম। তো জানি না কি বলবো, নিজেকে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, আমি কি যে বলবো সেটাই আমি বুঝতে পারছি না। তো এত ভালো লাগছে। তো দেখো সমস্ত জোগাড় সমস্ত আয়োজন সব কমপ্লিট। তো পুরোহিত মশাই পুজো
কল্যাণ প্রদাভো শোভনে চতুর্মশনে পত্রে পূজামি যেটা আহরণ তথা করু পবিত্র নিকলমল বিনাশনি ওম তদবিষ্ণু পরম পরম শ্রাপ বিশ্বরায় দিব্যচক্ষুরাতম ওম নমস্তে বহুরূপায় নারায়ণ ওম নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। আর দেখো সুন্দর করে একদম ঘর ডেকোরেশন থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে হয়েছে, মানে এতটা ভালো লাগছে। আর দেখো ফ্ল্যাটের মোটামুটি সবাই এসে গেছে, মানে যাদের যতটা সময় সুযোগ হয়েছে আর কি। আর একটা জিনিস মানে এত ভালো লাগছে, দেখো তোমার মানে বাড়ির আমাদের ফ্ল্যাটের আর কি নামকরণ হলো, তারপর আর কি মনস্থির করলাম, আর সাথে সাথেই মানে আসার সুযোগও হয়ে গেল স্বয়ং মানে ভগবান। আর আজকে হচ্ছে আমার মানে ওটির আর কি মানে মোটামুটি 1 মাস। তো বুঝতে পারছো সব মিলিয়ে ভীষণ ভালো। আর ওয়েদারটা এত ভালো সাথ দিয়েছে কি বলবো, ওয়েদারটা তো মানে দারুণ, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি মানে প্রচণ্ড গরম গেল আর এত সুন্দর ওয়েদার, মানে ভগবানকে যে আমার বাড়িতে এসেছে মানে মানে কি বলবো, নিজেকে প্রচণ্ড ভালো লাগছে আর প্রচণ্ড ভাগ্যবান মনে হচ্ছে। তো যাই হোক, আনতে পেরেছি, মানে সমস্ত জোগাড় রেডি করতে আয়োজন করতে পেরেছি, এটাই মানে ভীষণ ভালো লাগার জায়গা আর কি। তো দেখো সবাই মিলে আমরা বসে আছি, তো সবাই আর কি গল্পগুজব টুকটাক আর কি চলছে, আর পুরোহিত মশাইও পুজো করছেন। তো বুঝতেই পারছো আমার এই ঘরে আর কি পুজো করার মানে সমস্ত জোগাড় আর কি করা হয়েছে। এই যে আর আমার বাড়ির যে প্রত্যেক দিনে যে ঠাকুর থাকে আর কি, সেগুলোকে নিত্য সেবা আমার আগেই দেওয়া হয়ে গেছে। তো সব মিলিয়ে আর কি মানে খুব ভালোভাবে হয়েছে, খুব সুন্দরভাবে। আর ঠাকুরমশাই এবার আরতি করবেন আর কি, তার জন্য আর কি রেডি করছেন, প্রস্তুতি করছেন। তো এদিকে আমরাও সবাই মিলে বসে আছি। আরতির সময় তো মানে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে। আর ভগবান বাড়িতে আসা মানে তো সমস্তটাই তার যেটা নিয়ম কারণ সমস্তটাই করা উচিত, আর আমরাও সেটা সবভাবেই নিষ্ঠাভাবেই করতে পেরেছি আর করেওছি। আর পুরোহিত মশাইও খুব সুন্দরভাবে পুজো করেছেন আর কি। তো যাই হোক ভালো লাগলো। আরেকবার আয় গো। বনি